পাওয়ার ব্যাংকের অর্ডিনারি কেসগুলো দেখতে এরকম হয়, যেগুলোর ভেতরে ইচ্ছেমতো ব্যাটারি বসিয়ে তৈরি করা যায় নিজস্ব পাওয়ার ব্যাংক। যেমন এটার ভেতরে দেখুন 5টি ব্যাটারি বসানোর স্পেস আছে ভেতরে, যেগুলো সবই হতে হবে এরকম সিলিন্ডার টাইপ, যেগুলো 18650 মডেলের লিথিয়াম ব্যাটারি। এবং এগুলোর সার্কিট দেখুন, খুবই সিম্পল এবং সস্তা সার্কিট ব্যবহৃত হয়, যেগুলো 5 থেকে 10 ওয়াটের বেশি আউটপুট দিতে পারে না, এবং যেটা অ্যাম্পিয়ারে যদি আমরা হিসেব করি তাহলে 1 থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত 5 ভোল্টে। আর এরকমই পাওয়ার ব্যাংকের কেস আরও জনপ্রিয় রয়েছে, যেমন এটাও খুব বেশি সেল হয়েছে, আমি নিজে দেখেছি এবং এটা অনেক বেশি জনপ্রিয়। তো এটার ভেতরে যদি আমরা দেখি, এখানে 3টি ব্যাটারি বসানোর স্পেস আছে এবং এটার ভেতরে যে সার্কিটটি ব্যবহৃত হয়েছে সেটাও অলমোস্ট একই রকম, একই আইসি ব্যবহৃত হয়েছে, এবং এটাও 5 থেকে 10 ওয়াট পর্যন্তই ম্যাক্সিমাম আউটপুট দিতে সক্ষম। নতুন মডেল এসেছিল, এটা আমি খুব শখ করে কিনেছিলাম এটা দেখার জন্য যে আসলে এটা বাস্তবে কেমন। তো আসলে পাওয়ার ব্যাংকের কেসটি দেখতে খুবই সুন্দর, একইভাবে 3টি ব্যাটারি বসানোর স্পেস আছে এবং এটাতে বেশ কিছু ইউনিক ফিচার রয়েছে, যেমন এটার দুই পাশে লাইটিং ফিচার আছে যেগুলো বিভিন্ন মোডে আলো দিতে পারে, তো এটা একটা বাড়তি ফিচার। তাছাড়া এটা দেখতে খুবই সুন্দর ট্রান্সপারেন্টের মধ্যে। এটাও কিন্তু আসলে ফাস্ট চার্জিং নয়, 5 থেকে 10 ওয়াট এটা ডেলিভারি করতে পারে। 2টি আইসি রয়েছে, যেটা হয়তো 5 ওয়াট করে 2টি ইউএসবিতে 10 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে, এবং এখানে 2টি ফুল সাইজ ইউএসবি আছে, পাশাপাশি নিচে রয়েছে একটি টাইপ সি এবং একটা মাইক্রো ইউএসবি পোর্ট। তো এটা হলো 3 ব্যাটারির আরেকটি, এবং এটা 2 ব্যাটারির একটি পাওয়ার ব্যাংকের কেস, যেটা আমি অনেক আগে কিনেছিলাম জাস্ট শখের বশে। এবং আরও রয়েছে 1 সেল পাওয়ার ব্যাংকের কেস, যেটা আরও বেশি সুন্দর, তবে এটাও একইভাবে 5 ওয়াটের বেশি ডেলিভার করতে পারে না। পাশাপাশি আমরা যদি দেখি, এরকম 8টি সেল বসানোর মানে পাওয়ার ব্যাংকও কিন্তু আমরা দেখতে পাই, কেস দেখতে পাই, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ব্যাটারি বসানো যায়। কিন্তু সমস্যা হলো, এই জাতীয় পাওয়ার ব্যাংকগুলো এত পরিমাণ ব্যাটারি বসানোর পর এটাতে যে সার্কিটটা ব্যবহার করা হয়, সেটা এতগুলো ব্যাটারিকে চার্জ করার জন্য যে সময়টুকু নেয় তা আসলে মোটেও গ্রহণযোগ্য নয়। সো আসলে এই পাওয়ার ব্যাংকগুলো থেকে আমরা ভালো পটেনশিয়ালটা বের করতে পারি না, বা আমাদের জন্য খুব একটা সুবিধাজনক নয়। এরকমই পাওয়ার ব্যাংকের কেস খুঁজতে গিয়ে একটি মডেল আমার খুব পছন্দ হয়ে যায়, যেটা হলো এই মডেলটি। এটার স্পেশালিটি হলো এটার মধ্যে সোলার সিস্টেম দেওয়া আছে, অর্থাৎ পাওয়ার ব্যাংকটি চার্জ হবে সূর্যের আলোতে, যেটা বেশ মজার একটি বিষয়। এবং আরও পছন্দ হওয়ার কারণ হলো এটার থিকনেস, দেখুন কতটা স্লিম একটি ডিজাইনের এটা তৈরি করা। আবার এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি, যেটা আরও বেশি ইমপ্রেসিভ ছিল। আর টোটালি এটার ফিচার এবং এটার যে ইমেজ ছিল দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল, এবং সাথে সাথে আমি কিনে ফেলি। তো এটার মধ্যে আমরা যদি সোলার সিস্টেমটি দেখার চেষ্টা করি, দেখুন এখানে একটি সোলার প্যানেল দেওয়া রয়েছে, যেটা খুবই স্লিম, অনেকটা কাগজের মতোই পাতলা মনে হয়, এবং এটা অনেকটাই মডার্ন ডিজাইনে তৈরি, খুবই সুন্দর একটি সোলার প্যানেল। আর পাশাপাশি যা দেওয়া রয়েছে একটি পাওয়ার ব্যাংকের সার্কিট, তবে এটাতেও কিন্তু সেই অর্ডিনারি পাওয়ার ব্যাংকের সার্কিটই ব্যবহৃত হয়েছে, যেগুলো 5 ওয়াট হতে পারে ম্যাক্সিমাম। কারণ হলো এই সকল আইসি দেখলেই বোঝা যায় এগুলোর আসলে এফিসিয়েন্সি কেমন। তো এটার মধ্যে যে 2টি ইউএসবি দেওয়া রয়েছে, আসলে প্রত্যেকটি ইউএসবি একসাথে, একটি সিঙ্গেল ইউএসবি একসাথে 5 ওয়াট দেবে। 2টি যদি একসাথে ব্যবহার করা হয় সেক্ষেত্রে 2.5 ওয়াট বা 3 ওয়াট করে হয়তো দিতে পারে আউটপুট সর্বোচ্চ। আর এটা চার্জ করতে আছে মাইক্রো ইউএসবি পোর্ট, টাইপ সি ভার্সনটি আমি পাইনি, যার কারণে আমি এটাই দেখে কিনে ফেলেছিলাম। আর একটি ছোট্ট এলইডি বসানো আছে, যেটা দিয়ে একটি ফ্ল্যাশ লাইটের কিছুটা কাজ করা সম্ভব। আর এটার মধ্যে যে স্পেশালিটি সেটা হলো ব্যাটারি মাইনাস, ব্যাটারি প্লাসের পাশাপাশি টি মাইনাস, টি প্লাস বলে কানেকশন পিন রয়েছে, যেগুলোতে সোলার প্যানেল অ্যাটাচ করতে হয়। অর্থাৎ এই পাওয়ার ব্যাংকের সার্কিটটি মূলত সোলার প্যানেল অ্যাসেম্বল করার জন্যই ডিজাইন করা হয়েছে। তবে আমার মনে হয়েছে এটা আর একটু বেটার ডিজাইনে করতে পারতো, আর একটু বেশি ওয়াট বা আর একটু কম্পোনেন্ট বেশি দিয়ে ভালো একটি ডিজাইন করা সম্ভব ছিল। তো যাই হোক, যেটা করে নিয়ে আসলে কিছু তো করার নেই। এটার সাথে আমরা যা পাচ্ছি সেটা হলো একটি ফ্রন্ট শিল্ড বা প্লাস্টিকের একটি পিস, যেটার মধ্যে প্রিন্ট করা রয়েছে কোনটি আউট, কোনটি ইন, এবং সুইচের অপশন রয়েছে। আর এটার পেছনে আঠা রয়েছে, যেটা অ্যাটাচ করে দেওয়ার জন্য প্রয়োজন হবে। আর পাশাপাশি একটি ব্যাক সাইডের একটি স্টিকার রয়েছে, সেটার মধ্যে আমরা দেখতে পাই যে 5 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার ইনপুট রয়েছে, ম্যাক্সিমাম আউটপুট রয়েছে ইউএসবি 1-এ 5 ভোল্টে 2.1 অ্যাম্পিয়ার, যেটা বোঝাচ্ছে 11 ওয়াটের মতো, বাট এটা আসলে মোটেও 11 ওয়াট দিতে সক্ষম নয়। ইউএসবি 2-তে দেওয়া রয়েছে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, যেটা 5 ওয়াট, আসলে এটাই ট্রু, 5 ওয়াটই হবে এটা, এবং সেটা অবশ্যই সিঙ্গেল ইউএসবিতে, ডাবলে এটা স্প্লিট হয়ে যাবে। আর কেসটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এটার ভেতরেও 2টি পার্ট রয়েছে। এখানে সোলার অ্যাটাচ করার ব্যবস্থা রয়েছে, যেখানে 4টি কর্নার রয়েছে আঠা দিয়ে অ্যাটাচ করার জন্য, এবং এটার ভেতরে যে অংশ, এটা প্লাস্টিকের একটি ইউনিট আলাদা করে দেওয়া রয়েছে, যেখানে আমরা ব্যাটারি বসাবো।
তো এই ধরনের পাওয়ার ব্যাংকের কেসের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো এটার ব্যাটারি। কারণ হচ্ছে এটার ভিতরে অবশ্যই ব্যবহার করতে হবে লিথিয়াম পলিমার ব্যাটারি, যেগুলো অনেকটা বেশি এক্সপেন্সিভ, এবং হচ্ছে এটার যে সাইজ বা শেপ অনুযায়ী ব্যাটারি পাওয়া খুবই মুশকিল ব্যাপার, যেটা হয়তো সবার কাছে থাকবে না। ইভেন আমার কাছেও পেতে আমার কষ্ট হয়ে গেছে। যেমন এখানে অনেকগুলো ব্যাটারি কালেকশন দেখতে পাচ্ছেন, যেগুলো বিভিন্ন শেপের লিথিয়াম পলিমার ব্যাটারি, তবে একটিও কিন্তু এই পাওয়ার ব্যাংকের জন্য উপযুক্ত মনে হয়নি। এবং যদি আমি আর একটু বড় ব্যাটারি দেখানোর চেষ্টা করি, এগুলো হচ্ছে 10,000 মিলিয়াম করে এক একটি ব্যাটারির ক্যাপাসিটি। এগুলো পাওয়ার ব্যাংকের মধ্যে কোনোটি জায়গা করা যায়নি, কারণ হচ্ছে এরকমভাবে এগুলো সেট করলে দেখা যায় থিকনেস এতটা উঁচু হয়ে যায় যে সোলার সিস্টেমটি আর বসানো তখন সম্ভব হয় না। তো এখান থেকে আমি বুঝলাম যেটা এই দুইটি ব্যাটারি সেল ব্যবহার করা সম্ভব, কারণ এগুলোতে একটু থিকনেস কম আছে। এইভাবে বসালে দুইটি সেল জায়গা করা সম্ভব। সেক্ষেত্রে হয়তো এটার ক্যাপাসিটি হবে 6000 mAh এর মতো। এখানে সোলারের ব্যাপারটা সম্পূর্ণই শৌখিন একটা ব্যাপার, মূলত চার্জ করতে হবে USB কেবলের মাধ্যমে। তারপরেও আমরা যেহেতু এটা ধরেছি, এটা সম্পর্কে আমরা জানবো এটার সোলার প্যানেলটি আসলে কতটা এফিশিয়েন্ট বা আসলে ব্যাটারি চার্জ করতে পারে কিনা, এগুলো আমরা যাচাই করব। তো এটার জন্য যে ব্যবস্থা রয়েছে সেটা হলো সোলার প্যানেলে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল এখানে মেনশন করা রয়েছে দুই পাশে। আমরা যে কোনো পাশ থেকে চাইলে কেবল সোল্ডার করে এটার আমরা আউটপুটটা নিয়ে টেস্ট করতে পারি। তো এটা অবশ্যই আমরা টেস্ট করবো, এই জন্য আমাদেরকে এই টার্মিনালগুলোতে দুইটি কেবল সোল্ডার করতে হবে। দেন আমরা সার্কিটের সাথে অ্যাটাচ করব এবং ব্যাটারি কানেকশন দেব। তার আগে আমাদের দেখে নিতে হবে এটার আউটপুট ওয়াট কত এবং ভোল্টেজ ড্রপ কেমন হয়। তো কাজটি করার জন্য আমি সোল্ডার করে নিয়েছিলাম, কিন্তু সমস্যা হলো বাইরে গিয়ে আমি সানলাইট ভালো পাইনি, এবং আমি 2 দিন ট্রাই করেছিলাম কিন্তু পুরো ফুল সানলাইট পাইনি। আর আমরা জানি এই জাতীয় সোলার প্যানেল চলতে অবশ্যই পূর্ণ সূর্যের আলো প্রয়োজন হয়, তা না হলে এগুলোর ফুল আউটপুটটা বের হয় না। তো আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে এটার টেস্ট দেখব এবং এটার যে অ্যাসেম্বলি প্রসেস সেটাও দেখব, এবং পাশাপাশি দেখব এই জাতীয় পাওয়ার ব্যাংকের কেস, সোলার সিস্টেম পাওয়ার ব্যাংক কেসগুলো আসলেই কাজের কিনা বা কতটা কাজের, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটি অন রাখুন যেন নোটিফিকেশন পেয়ে যান। আর ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।